কর্তার গরু কিতাবে আছে, গোয়ালে নেই। এটা আপনারা শুনেছেন। সাদিক অ্যাগ্রোর উচ্চ বংশের ৭টি গরু দুর্নীতি দমন কমিশনের হিসাবে আছে, তবে বাস্তবে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। প্রশ্ন হলো, জলজ্যান্ত বিশাল আকৃতির গরুগুলো গেল কোথায়? সত্যি সত্যি কি হাওয়ায় মিলিয়ে গেছে গরুগুলো? চলুন আমরা হিসাব মিলিয়ে নেই। আমি বন ইবনে কামাল আছি আপনাদের সঙ্গে। উচ্চ বংশের গরু শব্দটি শুনলেই আপনাদের নিশ্চয়ই সাদিক এগ্রোর কথা মনে পড়ে। এই সাদিক এগ্রোর পথ চলা শুরু হয় ২০০৮ সালে। এটি নেহাতি গরু আর ছাগলেরই একটি খামার। তবে নানা কারণে ২০১৫ সালের পর থেকে আলোচনায় আসতে থাকে খামারটির নাম। সমালোচনা তুঙ্গে ওঠে ২০২১ সালে, যখন উড়োজাহাজ ভাড়া করে খোদ মার্কিন মুল্লুক থেকে আমদানি করা হয় ১৮টি ব্রাহ্মা জাতের গরু। যদিও এই জাতের গরুর আমদানি নিয়ন্ত্রিত। অবশ্য আকাশপথেই মারা যায় একটি গরু। উড়োজাহাজ থেকে নামানোর পর ১৭টি গরু রানওয়েতে দৌড়দৌড়ি শুরু করলে টনক নড়ে কর্তৃপক্ষের। শুরু হয় আইন মানা না মানা নিয়ে আলোচনা। আমদানির কাগজপত্র পরীক্ষা করে চমকে ওঠে শুল্ক কর্তৃপক্ষ। আরে, সব কাগজই তো দেখি জাল জালিয়াতিতে ভরা। ওই ঘটনায় সাদিক অ্যাগ্রোর দায় পরিষ্কার হয়ে যায়। তারপরও শুল্ক কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অজানা কোনো এক কারণে কোনো ব্যবস্থাই নেয়নি, করেনি কোনো মামলাও। তবে গরুগুলো বাজেয়াপ্ত করে শুল্ক কর্তৃপক্ষ। সরকারি সংস্থা হিসেবে সাভারের প্রাণী সম্পদ অধিদপ্তরের জিম্মায় দেয়া হয় এই ১৭টি। রাখা হয় সাভারের সরকারি ডেইরি ফার্মে। এবছরের এপ্রিলে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পশুর মেলায় বড়সড় গরু দেখতে পেয়ে চমকে যান অনেকেই। মেলার বড় আকর্ষণ ছিল বিমানে চড়ে আসা নাদুসনুদুস চেহারার সেই ব্রাহ্মা জাতের ১৭টি গরু। আর এই গরু দেখাতে পারার বিরল কৃতিত্ব জাহির করা সাদিক এগ্রোর ইমরানের বাজার দরও বেড়ে যায় বহুগুণ। এতে তার ব্যবসারও প্রসার ঘটে। সরকারের উচ্চ পর্যায়ের প্রভাবশালী, কালো টাকা আর অবৈধ উপায়ে অর্জিত সম্পদশালীদের সঙ্গে সখ্যতা বাড়ে ইমরানের। অনেকেই মজা করে বলেছেন, হয়তো তখন মন্ত্রী আমলাদের চোখে টিনের চশমা ছিল, তাই নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু প্রদর্শনীতে এলো কি করে সেটি তারা দেখেননি। কিন্তু জব্দ করা গরুগুলো কিভাবে এলো ইমরানের হাতে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলুন জেনে নেই সেই প্রশ্নের জবাব। ২০২১ সালে জব্দ করা হয় ১৮টি গরু। এর মধ্যে বিভিন্ন রোগে মারা যায় ৩টি। বাকি ১৫টি ব্রাহ্মা জাতের গরু চলতি বছরের মার্চ মাসে নিলামে বিক্রি করা হয়। কিন্তু তাতেও হয়েছে চরম জাল জালিয়াতি। প্রাণী সম্পদ অধিদপ্তরের নিলামে তোলা সেই ১৫টি বিদেশি গরু কৌশলে তুলে দেওয়া হয় সেই ইমরান হোসেনের হাতে। এ তো দেখি চোরের উপর বাটপারি। সরকার প্রতি বছর সাভারের ফার্ম থেকে সাধারণ মানুষের মধ্যে কম দামে মাংস বিক্রির জন্য কিছু গরু নিলামের মাধ্যমে বাজারে ছাড়ার ব্যবস্থা নেয় নামমাত্র মূল্যে। এখানেও ভাগ বসায় চতুর ইমরান। ক্ষমতাধরদের সঙ্গে সখ্যতার কৌশল কাজে লাগিয়ে নিলামে তোলা গরুর তালিকায় ঢুকিয়ে দেওয়া হয় ওই ১৫টি বিদেশি গরুও। তবে শর্ত ছিল, এই ব্রাহ্মা জাতের গরুগুলো জবাই করে রমজানের মাংস হিসেবে বিক্রি করতে হবে কম দামে। কিন্তু এগুলো আর জবাই হয়নি, বরং রমজানে বিক্রি করা হয় তার খামারের অন্য দেশীয় গরুর মাংস। তথাকথিত নিলামের নামে যে নাটক মঞ্চস্থ করা হয়, অভিযোগ আছে তাতে যোগসাজশ ছিল খোদ প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের। মামলায় কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম, উৎপাদন পরিচালক ডাক্তার ABM খালেকুজ্জামান, বায়ার অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ফিরোজ আহমেদ খান, উপপরিচালক ডাক্তার ABM সালাউদ্দিনের সম্পৃক্ততা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ ঘটনায় প্রতারণার মামলা করেছে দুদক। এই কর্মকর্তাদের সঙ্গে আসামি করা হয়েছে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন এবং তার বন্ধু তৌহিদুল আলমকেও। খোঁজ খবর নিয়ে জানা গেছে, সাদিক এগ্রোর সেই ১৫টি ব্রাহ্মা গরুর মধ্যে ২টি গত কোরবানির ঈদে বিক্রি হয় ২,৬০,০০,০০০ টাকায়। বাকি ১৩টি ছিল মোহাম্মদপুরে সাদিক এগ্রোর খামারে। এদিকে গত ২৭ জুন খাল দখল করে অবৈধভাবে গড়ে তোলা সাদিক এগ্রোর মোহাম্মদপুর স্থাপনায় উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তার আগেই গরুগুলো সরিয়ে নেওয়া হয় এই খামার থেকে। পরে অবশ্য দুদক সাদিক এগ্রোর অন্য একটি খামার থেকে ৬টি ব্রাহ্মা জাতের বাছুর গরু জব্দ করে। ফলে সাদিকের হাতে বাকি থাকলো আরও ৭টি ব্রাহ্মা জাতের গরু। তবে দুদকের অনুসন্ধান বলছে ভিন্ন কথা। তারা বলছে, কোরবানি ঈদের সময় ব্রাহ্মা জাতের ৯টি গরু বিক্রি করেছে সাদিক এগ্রো, আর দুদক জব্দ করেছে ৬টি। অর্থাৎ ১৫টি গরুরই হিসেব মিলেছে। ব্রাহ্মা গরুর হিসাব কাগজে মিলেছে, কিন্তু কোনো গোয়ালেতে মিলছে না কোনো মতেই।
কোথায় আছে বনেদি সেই সাত গরু? আপনার জানা আছে কি? জানান কমেন্টে।